ক্ষেত্রে প্রোটিন পাউডার খাওয়া যাবে না, কতটা পরিমাণে খাবেন এবং দেহের জন্য কতটা প্রয়োজন সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমেই বলবো প্রোটিন পাউডারে থাকে কি। প্রোটিন পাউডারে থাকে, প্রথম যেটা থাকে সেটা হচ্ছে হোয়ে প্রোটিন। দেখবেন প্রোটিন পাউডারের গায়ে লেখা থাকে হোয়ে প্রোটিন। হোয়ে প্রোটিনটা আসলে দুধ থেকে তৈরি হয়। আমরা যখন দুধ থেকে ছানা তৈরি করি, ছানার ওই যে জলটা আমরা ফেলে দিই, সেটাকে কাজে লাগিয়ে কিন্তু প্রোটিন পাউডার তৈরি করা হয়। 2 নম্বর যেটা উপাদান থাকে সেটা হলো কেশিন, যেটা দুধ থেকে পাওয়া যায়, মানে গরুর দুধের প্রোটিন রূপেই থাকে কিন্তু কেশিন, যার অ্যাবজর্পশন শরীরে খুব স্লো হয়, যার কারণে প্রোটিন পাউডার খেলে দীর্ঘক্ষণ একটা পেট ভর্তি থাকার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। 3 নম্বর যেটা বলবো সেটা হলো সোয়া প্রোডাক্ট, মানে সোয়াবিন জাতীয় খাবার দাবার এর মধ্যে থাকে। 4 নম্বর যেটা বলবো সেটা হলো ছোলা, চিকপিয়া, এই ধরনের খাবার কিন্তু ওই প্রোটিন পাউডারের মধ্যে থাকে। 5 নম্বর যেটা বলবো সেটা হলো রাইস পাউডার, মানে কার্বোহাইড্রেট অল্প পরিমাণে হলেও থাকে, কারণ কার্বোহাইড্রেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রোটিনের কাজটা করে দিতে পারে, কারণ সেই জন্যই কার্বোহাইড্রেটকে প্রোটিন জাতীয় খাদ্য বলা হয়। তো আসুন জেনে নিই যে কারা খাবেন। যারা ধরুন মাসেল বিল্ড আপ করতে চাইছেন তারা খেতে পারেন। যারা পোস্ট অপারেটিভ স্টেটে আছেন, মানে ধরুন ডেলিভারি হয়েছে বা বড় কোনো অপারেশন হয়েছে, সেই সময় আপনারা খেতে পারেন। 3 নম্বর যেটা বলবো বয়স্ক মানুষরা, যারা বয়সের সঙ্গে সঙ্গে এনার্জি কমে যাচ্ছে বা হাড়ের ভঙ্গুরতা দেখতে পাওয়া যাচ্ছে, তারা খেতে পারেন। আফটার 40 যাদের সার্কোপেনিয়া সম্ভাবনা আছে, মানে মাসেল লস হচ্ছে এবং তার সঙ্গে এনার্জি হারিয়ে ফেলছেন, এই ধরনের পেশেন্টরা কিন্তু খেতে পারেন। এবার আসুন জেনে নিই যে কিভাবে আপনারা কতটা পরিমাণে খাবেন। ICMR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের গাইডলাইন অনুযায়ী আমরা 0.8 থেকে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট একটা মানুষকে দিতে পারি, সেই অনুযায়ী কিন্তু সাজেস্ট করা হয়। যখন একজন অ্যাথলিটকে প্রোটিন পাউডার দেওয়া হয় তখন কিন্তু সেটা চেঞ্জ হয়, মানে 2 থেকে 2.5 গ্রাম অবধি হতে পারে। এটা বিভিন্ন মানুষ অনুযায়ী সেটা ডিফার করে। তো আজকে আপনাদের একটা ঘরোয়া উপায়ে প্রোটিন পাউডার বানানোর রেসিপি বলে দেবো। প্রথমেই নেবেন হাফ কাপ পামকিন সিডস, 2 চামচ ফ্ল্যাক্স সিডস, হাফ চামচ এলাচ বা কার্ডামাম, 2 কাপ নেবেন ছোলা এবং তার সঙ্গে নেবেন 2 কাপ আলমন্ড বাদাম। সবকটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করবেন। গুঁড়ো করে একটা কন্টেনারে ভরে রেখে দেবেন। দুধের সঙ্গে মিশিয়ে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে খেতে পারেন বা পোস্ট ওয়ার্কআউটও খেতে পারেন। দেখবেন খুব ভালো উপকার পাবেন এবং মাসেল বিল্ড আপ হবে, পেশি মেরামতি হবে এবং পেশির পুনরুদ্ধারেও কিন্তু সাহায্য করবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।